আমি আমার জীবনের প্রথম পুজোর গান রেকর্ড করে যাব। ভূপেনদা সুর করবেন, আপনি লিখুন। তাই চাঙ্গুয়ার বিলের পিছনের সাদা অংশে গান লিখে তিনি ভূপেন বাবুকে দিলেন। এইবার আসল কথা বললেন লতাজি। সময়টা 5-এর দশকের শেষার্ধ, সালটা 1957। নীল আকাশের নিচে ছবিটির ক্ল্যাপস্টিক দেওয়ার জন্য বম্বে থেকে এসেছেন লতা মঙ্গেশকর। তৎকালীন এয়ারপোর্টে যারা লতা মঙ্গেশকরকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। এয়ারপোর্টেই এক ফাঁকে লতাজি পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, আমি আমার জীবনের প্রথম পুজোর গান রেকর্ড করে যাব। ভূপেনদা সুর করবেন, আপনি লিখুন। ভূপেন হাজারিকা তখন কলকাতাতেই রয়েছেন। পুলক বন্দ্যোপাধ্যায় লতাজির কথা শুনে একটু চমকে উঠলেন। লতা মঙ্গেশকর পুজোর গান গাইবেন এ তো কম কথা নয়, কিন্তু লতাজি তো সবাইকে জানিয়েছেন তিনি আগামীকাল মহরত সেরেই বম্বে ফিরে যাবেন। তাহলে গান লেখা, সুর করা, রেকর্ডিং এগুলো কি করে হবে? তাহলে কি লতাজি এটা কথার কথা বললেন? পরদিন মহরাতে এক ফাঁকে লতাজি আবার পুলক বন্দ্যোপাধ্যায়কে বললেন, সকলে জানে আমি গ্র্যান্ডে উঠেছি, আসলে আমি ভূপেনদার টালিগঞ্জের গল্ফ ক্লাবের ফ্ল্যাটে আছি, ওখানেই কাল সকালে চলে আসুন। তার মানে এ তো কথার কথা নয়। তাই পরের দিন সকালবেলা পুলক বন্দ্যোপাধ্যায় এক রাশ উত্তেজনা নিয়ে সোজা পৌঁছে গেলেন গল্ফ ক্লাবের সেই ফ্ল্যাটে। সবার প্রথমে দূর করলেন মূল খটকা। তিনি লতাজিকে জিজ্ঞাসা করলেন, আপনি তো সকলকে বলেছেন আপনি কাল সকালেই চলে যাবেন, তাহলে রেকর্ড করবেন কখন? এইবার আসল কথা বললেন লতাজি। উনি এখন কয়েকদিন কলকাতাতেই থাকবেন, পুজোর গান রেকর্ড করে তবেই তিনি ফিরবেন। কিন্তু কথাটা উনি 5 কান করেননি। উনি কলকাতায় আছেন জানলে অনেকেই এসে তাকে বিভিন্ন গান গাওয়ার কথা বলবেন, আর তিনি কাকে রাখবেন বা কাকেই ফেলবেন তাই তিনি এই কথাটা একেবারে গোপন রেখেছেন। এবার পুলকবাবুর কাছে বিষয়টা পরিষ্কার হলো, কিন্তু তৈরি হলো এবার অন্য সমস্যা। ভূপেন বাবু বললেন, গান তো রেডি নেই, আর ওই সময় তার এমন ব্যস্ততা, নতুন কোনো সুর করা তার সম্ভব হবে না। তখন পুলকবাবু বললেন, কেন ভূপেনদা, একটা গান তো রেডি আছে, মনে রেখো ওগো আধো চাঁদ। ভূপেন হাজারিকা বললেন, ওটা তো আপনারই লেখা, কিন্তু ওই গানের সুর আমি একদম ভুলে গেছি। হারমোনিয়ামটাও সারাতে দিয়েছি, এখন যে গান নিয়ে বসবো তারও উপায় নেই। তখন পুলকবাবু ভূপেন হাজারিকাকে ধরে নিয়ে গেলেন ভবানীপুরে তার বড়দির বাড়িতে। ওই বাড়িতেই মহানায়ক উত্তম কুমার আসতেন ব্যাডমিন্টন খেলতে। ওই বাড়িতেই তৈরি হয়েছিল মরশুমি ক্লাব। পুলক বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে সুশীল চক্রবর্তীর একটি দারুণ হারমোনিয়াম ছিল। সেই হারমোনিয়াম বাজিয়ে এই বাড়িতে হেমন্ত মুখোপাধ্যায় এসেও অনেক গানে সুর করেছেন। এবার সেই হারমোনিয়ামটাই নিয়ে বসলেন ভূপেন হাজারিকা। সঙ্গে পুলকবাবু রয়েছেন। সেই পুরোনো গান মনে রেখো ওগো আধো চাঁদ আবার নতুন করে সুর করে ফেললেন। তারপরেই বললেন, আমার হাতে আর একদম সময় নেই, এখন জনতা পিকচার্সে মিটিং আছে, তারপরে বেরিয়ে একটু চাঙ্গুয়াতে কিছু খাবো। অগত্যা বেরিয়ে পড়লেন ভূপেনবাবু, সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়। চৌরঙ্গিতে নেমে ভূপেনবাবু সোজা চলে গেলেন জনতা পিকচার্সে, আর পুলক বন্দ্যোপাধ্যায় এদিক ওদিক ঘোরাঘুরি করে কিছুটা সময় কাটালেন। তারপর গুটি গুটি পায়ে সোজা চলে গেলেন চাঙ্গুয়াতে। সেখানে পৌঁছে একটি কেবিনে পেয়ে গেলেন ভূপেন হাজারিকাকেও। ভূপেন হাজারিকা তো পুলকবাবুকে দেখে অবাক, তাকে বসতে বললেন এবং পুলকবাবুর জন্য খাবার অর্ডার করলেন। কিন্তু পুলকবাবুর উদ্দেশ্য তো খাওয়া নয়, যেভাবে হোক একটি নতুন গান তৈরি করে নেওয়া। ভূপেন হাজারিকার একটি গান পুলকবাবুর ভীষণ পছন্দ ছিল, শুনে শুনে তার মুখস্থ হয়ে গিয়েছিল। সেই গানটি ছিল পরহু পোয়াতে তুলনা। পুলকবাবুর মনে হলো ওই গানটির মিটার মিলিয়ে একটি নতুন বাংলা গান। সেই মুহূর্তে তার পকেটে কলম ছিল, কিন্তু কোনো কাগজ ছিল না। তাই চাঙ্গুয়ার বিলের পিছনে সাদা অংশে গান লিখে তিনি ভূপেন বাবুকে দিলেন। গানটি দেখেই ভূপেন বাবু তার পরহু পোয়াতে গানটি সুরে গাইতে থাকলেন। এই গান লতাজি গাইলে একদম জমে যাবে। বাস্তবেও তাই হলো। সেবার পুজোয় ভূপেন বাবুর সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় লতাজির গাওয়া সেই গান হলো সুপারহিট। রেস্তোরাঁর বিলের পিছনে লেখা সেই গান লোকের মুখে মুখে ফিরল। আজও সেই গান সমানভাবে জনপ্রিয়। কি সেই গান? সেই গানটি হলো, রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায় চোখ মেলে চাও মেঘো, লাজ ভুলে যাও মেঘো, ডাকে ওই সুরের ভাষায়। ও রঙ্গিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়। আজ তাহলে এখানেই ইতি। দেখা হচ্ছে নতুন পর্বে। সবাই খুব ভালো থাকবেন।
নমস্কার।